নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ঘোড়া থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আইএসএল এ নির্বাসিত হতে পারে এফসি গোয়া, বড় শাস্তি পেতে চলেছে গোয়া। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফুটবল মহলে শোরগোল পড়ে যায়। কোচিতে মিডিয়া ডেতে গোয়ার কোচ অথবা সহকারী কোচ কেউই হাজির ছিলেন না, ছিলেন মাত্র 3 ফুটবলার। কিন্তু আইএসএল এর নিয়ম অনুযায়ী মিডিয়া ডেতে কোচ অথবা সহকারী কোচকে থাকতেই হবে। কিন্তু মারালো মার্কেস জাতীয় দলে ব্যস্ত থাকায় তিনি হয়তো ছিলেন না। সহকারী কোচও অনুপস্থিত থাকায় শাস্তির মুখে গোয়া ফ্র্যাঞ্চাইজি। কয়েকটা ম্যাচ নির্বাসিত হতে পারে, জরিমানা হতে পারে। কী সিদ্ধান্ত হবে সেটা অবশ্য ভবিষ্যতই বলবে। তবে সম্ভবত বড় শাস্তি পেতে চলেছে এফসি গোয়া। মরিয়া ম্যাকলারেন আইএসএল এর প্রথম ম্যাচে মাঠে নামতে তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুশীলন শুরুর 1 ঘন্টা আগে মাঠে এসে নিজের উদ্যোগে ফিটনেস ট্রেনিং শুরু করে দেন। তারপর দলের সঙ্গে প্রায় অর্ধেক সময় অনুশীলন করেন। অন্যদিকে হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে 3 সপ্তাহ মাঠে নামতে পারবেন না অ্যালবার্তো রড্রিগেজ। কিন্তু ঘটনা হলো তিনি দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করেন এবং প্রথম ম্যাচে হয়তো শুরু থেকেই খেলবেন। তিনি কিবু ভিকুনা, মোহনবাগানকে আই লিগ দেয়া কোচ। ভারতীয় ফুটবলে মোহনবাগানই তাকে প্রতিষ্ঠিত করেছে। তিনিও সাফল্য দিয়েছেন মোহনবাগানকে, তাই মোহনবাগানের প্রতি তার অনুরাগ এখনও একই রকম। আইএসএল শুরুর আগে তার প্রিয় মোহনবাগানকে নিয়ে কি বললেন কিবু ভিকুনা, শুনে নিন। Yes, of course. The feeling. For me, the feeling of Mohnbagan is going to be very big, no, whole life, no. Now I say with sadness because I'm the coach of the HFC and now I'm very disappointed, very upset. But of course, the relation with Mohnbagan and my feeling with Mohnbagan is going to be the highest one always. No, it's one of the main favorites. It's one of the main favorites, and they are favorites to win everything, every tournament. In football, everything is right, everything is wrong, depending on the results. So it's not like one structure or one system is better than other. Only is the idea of the coach, the philosophy of the coach, of the style of the coach. I think because of the results. If you see in the last leagues and the last competitions, most of the winners were Spanish. I think we have a philosophy of football, we have a style of football, and this is the point, no? That I think that we Spanish coaches are well prepared, and we are succeeding in India. কার্লোস কোয়াদ্রাদো বুঝে গিয়েছেন তার দল 90 মিনিট খেলার মতো এখনও তৈরি নয়, তাই সম্প্রতি অনুশীলনে জোর দিয়েছেন ফিটনেসে। 10 তারিখ থেকে ফের পুরোদমে অনুশীলন শুরু ইস্টবেঙ্গলে, তাই আপাতত ছুটিতে সবাই। পাশাপাশি কোয়াদ্রাদো আরেকটা কাজ করছেন, ফুটবলারদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলছেন, সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করছেন এবং সবাইকে বার্তা দিচ্ছেন যতটা সম্ভব মাঠের বাইরেও সবাই একসঙ্গে থাকুক। আসলে দলের একতা ও স্পিরিট বাড়ানোর দিকে নজর দিয়েছেন স্প্যানিশ কোচ। শনিবার রাতেই শহরে চলে আসছেন মাদি তালাল ও হিজাজি মাহের। তালাল পারিবারিক সমস্যায় দেশে ফিরে গিয়েছিলেন, হিজাজি গিয়েছিলেন দেশের হয়ে খেলতে। তবে জাতীয় দলের শেষ ম্যাচে তিনি সুযোগ না পাওয়ায় আগেই ফিরে আসছেন। স্পোর্টস ওড়িশার কাছে থামলো ডায়মন্ড হারবারের অশ্বমেধের ঘোড়া। কলকাতা লিগ শুরু হওয়ার পর থেকে টানা 13 ম্যাচ অপরাজিত থাকার পর হার নরহরি জবি জাস্টিনদের। গণেশ চতুর্থীর সকালবেলা আই লিগ 3-এর ম্যাচে মুখোমুখি হয় ডায়মন্ড হারবার এবং স্পোর্টস ওড়িশা। ম্যাচের 19 মিনিটে নরহরি শ্রেষ্ঠার গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি, কিন্তু এই লিড ধরে রাখতে ব্যর্থ কিবু ভিকুনার ছেলেরা। ডিএইচএফসির ডিফেন্সের ভুলেই প্রথম গোল শোধ করে স্পোর্টস ওড়িশা। দ্বিতীয়ার্ধের গোলটিও হয় ডিফেন্স এবং গোলকিপারের ভুলে। এগিয়ে থেকেও ম্যাচ হারায় ক্ষুব্ধ কিবু ভিকুনা। ম্যাচ শেষে কি বললেন? We are very disappointed and very upset because we lost the game. It's not like they were better than us and they play better than us. We have the chances, we commit mistakes in both goals, no? Because first goal we have to be more have to take more the responsibility. We have to have more higher activation, and we let them to score this first goal, and then they came back to the game, and then the second goal is an individual mistake, but we cannot blame anyone. We lost as a team. We didn't score also a lot of chances that we had, and unfortunately this is football, and we lost a game that we should win. আইএফএ শিল্ড অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন মোহনবাগান। শিল্ড ফাইনালে ছিল ডার্বি, সেখানে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড অস্ট্রেলিয়া ট্রফি জিতে নিল সবুজ মেরুন ব্রিগেড। উচ্ছ্বসিত সকলে।
ছত্তিশগড়কে 10 গোল দিল বাংলা। সাব জুনিয়র মহিলা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ শীর্ষে থেকে টায়ার 1 শেষ করলো বাংলার মেয়েরা। 3 ম্যাচে বাংলার পয়েন্ট 9। বাংলার হয়ে অন্তরা দলি, মৌসুমী খাতুন, মালিতা মুন্ডা তিনজনই হ্যাট্রিক করেন। একটি গোল করেন সুপ্রিয়া হালদার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে 900 গোলের রেকর্ড করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরই রোনাল্ডোর একটি মন্তব্য ঘিরে তৈরি হলো বিতর্ক। রোনাল্ডোর মতে ইউরো কাপ জিতে তার বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া হয়ে গিয়েছে, তিনি আর বিশ্বকাপের জন্য অনুপ্রাণিত হন না, যা শুনে বেজায় ক্ষুব্ধ ফুটবল প্রেমীদের একাংশ। অনেকেই মনে করছে 5-5বার বিশ্বকাপে খেললেও এখনও পর্যন্ত ট্রফি হাতে ওঠেনি তার, তাই তিনি দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছেন। আবার অনেকের মতো ইউরোয় আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ের মতো একাধিক বিশ্বকাপ জয়ী দল থাকে না, তাদের ছাড়া কিভাবে কোনো প্রতিযোগিতা সেরা হতে পারে। 2030 বিশ্বকাপ স্পেনে হোক চান না ভিনিসিয়াস জুনিয়র। স্পেনের পরিবেশ নিয়েই আপত্তি তুললেন এই ব্রাজিলীয় স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদে খেলার অভিজ্ঞতার নিরিখে ভিনিসিয়াস জানিয়েছেন স্পেনের মানুষের মধ্যে বর্ণবিদ্বেষী মানসিকতা রয়েছে। তার মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। তিনি বলেছেন 2030 সালের মধ্যে স্পেনে বর্ণবিদ্বেষী মানসিকতার উন্নতি না হলে বিশ্বকাপের ম্যাচে জায়গা পরিবর্তন করা উচিত। বিভিন্ন দেশের ফুটবলাররা স্পেনে স্বচ্ছন্দে খেলতে পারবে না, এখানে তাদেরও বর্ণবিদ্বেষের শিকার হতে হবে, তাতে জটিলতা তৈরি হতে পারে। একটানা 3 ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ব্রাজিল। বিশ্বকাপ যোগ্যতা নির্ণয় পর্বের মঞ্চে ইকুয়েডরের বিরুদ্ধে 1-0 গোলে জয় ব্রাজিলে। যদিও জয় পেতে ব্রাজিলকে বেশ বেগ পেতে হয়। প্রথমার্ধে রড্রিগোর গোলে এগিয়ে যায় সেলেকাওরা। বিরতির পর ইকুয়েডর সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচে সমতায় ফিরতেই পারত, যদিও তা হয়নি। অন্যদিকে ব্রাজিলও দ্বিতীয়ার্ধে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়রের একটি শট বাদ দিয়ে কোনো সুযোগই তৈরি করতে পারেনি ব্রাজিল। নেশন লিগে ইতালির কাছে 1-3 গোলে ম্যাচ হারল ফ্রান্স। এদিন ম্যাচের 12 সেকেন্ডের মধ্যে ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়ে থেকেও সেই গোল ধরে রাখতে পারেনি কিলিয়ান এমবাপের দল। 30 সেকেন্ডের মাথায় গোল শোধ করেন ফেডেরিকো দিমার্কো। দ্বিতীয়ার্ধে ইতালির হয়ে আরও 2টি গোল করেন ডেভিডো জিয়াকোমা। সব মিলিয়ে হার দিয়েই এবারে নেশন লিগের যাত্রা শুরু করলেন এমবাপেরা। এবার ক্রিকেটের খবর। 22 বছর ছোট বড় সব খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। তিনি কেন দলীপ ট্রফি খেলছেন না, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও রোহিত শর্মা সেসব কানে তুলতে নারাজ। সামনেই রয়েছে বাংলাদেশ টেস্ট, তারই জোর কদমের প্রস্তুতি শুরু করে দিলেন হিটম্যান। আপাতত ফিটনেস ট্রেনিংয়ের ওপরই জোর দিচ্ছেন তিনি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিশেষ প্রস্তুতি সারছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। জিম সেশনে টায়ার নিয়ে বিশেষ প্রস্তুতি সারছেন রোহিত। টেস্টে নামার আগে কোনো রকম খামতি রাখতে চাইছেন না হিটম্যান। রাহুল দ্রাবিড়ের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। রয়্যালস শিবিরে ফিরে খানিকটা আবেগতাড়িত ভারতীয় দলের প্রাক্তন কোচ। রাজস্থানে ফেরাটা তার কাছে যেন ঘরে ফেরার মতো। রয়্যালস শিবিরের ড্রেসিং রুমে এসে এটাই প্রথম বার্তা প্রাক্তন ভারতীয় দলের কোচে। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পরই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিলেন দ্রাবিড়। এবার রাজস্থান রয়্যালসকে সাফল্য এনে দেওয়াই মিস্টার ডিপেন্ডেবলের প্রধান লক্ষ্য। চলতি বছরের শেষে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া। সেখানে হ্যাটট্রিকের লক্ষ্যেই নামবেন রোহিতরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছেও এই লড়াই সম্মান ফেরানোর, তার আগেই কিছু চাপ বাড়ানোর কাজ শুরু করে দিলেন অজিরা। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিও ঢালাও প্রশংসা করলেন অশ্বিনের। তিনি বলেছেন, অশ্বিনও আমার একই সময়ে অভিষেক হয়েছিল, আমরা বহু সিরিজে মুখোমুখি হয়েছি, তবে অশ্বিনকে আমি খুব সম্মান করি। ওর বোলিং দেখতে দারুণ লাগে, অফ স্পিন বোলিংয়েও যেন জাদুকর। ওর বিরুদ্ধে খেলে অনেক কিছু শিখেছি, সেটা আমার পরম প্রাপ্তি। কয়েকদিন আগেই মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন যুবরাজ সিংয়ের বাবা যুবরাজ সিং। এবার সচিন পুত্র অর্জুনকে নিয়েও বেফাঁস মন্তব্য করলেন। তিনি বলেন, কয়লা খনিতে কখনো হিরে দেখেছেন? সেটাও তো আসলে কয়লা হিসেবেই বের করা হয়, কিন্তু যদি যোগ্য লোকের হাতে পড়ে তাহলে সেটাই কোহিনূর হয়ে যায়, তখন সেটাই অমূল্য। কিন্তু সেই হিরেই যদি এমন কারোর কাছে যায় যে সেটার মূল্য জানে না, তাহলে সেটা ধ্বংস করে ফেলে। মুকেশের বাউন্সারে বেসামাল বাংলার আরেক ক্রিকেটার আকাশদীপ সিং। দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি ম্যাচের সময় মুকেশ কুমারের বাউন্সার আকাশদীপের বুকে লাগে। এমন ঘটনার পরই খানিকটা ভয় পেয়ে গিয়েছিলেন অনেকে, তবে বড়সড় কোনো বিপদ হয়নি। ফিজিওর তত্ত্বাবধানে সুস্থই রয়েছেন আকাশদীপ, ব্যাটিংও করেছেন তিনি। জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। আসন্ন মৌসুমের আগে শনিবারই সরকারিভাবে কালীঘাট ক্লাবে যোগ দিলেন ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি ও অনুষ্ঠুপ মজুমদার। সামনেই রয়েছে পিসেন্ট ট্রফি। এবারে ঘরোয়া মরশুম শুরু হওয়ার আগে কালীঘাট যে শক্তিশালী দল গঠন করছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী সোমবার থেকে শুরু প্রস্তুতি, তবে অধিনায়ক নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য খেলার সব খবর, সেসব নিয়ে এবার উইঙ্ক প্লে।
প্যারালিম্পিক্সের শর্টপাটে আরও একটি পদক আসলো ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ জিতলেন ভারতের হোকাত সেমা। পুরুষদের F57 বিভাগে 14.65 মিটার বল ছুঁড়ে পদক জেতেন তিনি। 900 গোল বাকি যে কোনো মাইল ফলকের মতোই, কিন্তু আমি জানি 900 গোলে পৌঁছতে প্রতিদিন আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমার কেরিয়ারে এটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমি রেকর্ড ভাঙি না, রেকর্ড আমাকে তাড়া করে। এর বিরুদ্ধে টেস্ট সিরিজ, তার মধ্যে একদিনের ক্রিকেটের প্রস্তুতি চলছে। প্যারালাল ঝলক আজ এই পর্যন্ত। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ প্যারালাল ঝলক দেখুন রোজ রাত 10টায়।